নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু, বুধবার দিন অক্ষয় তৃতীয় শুভ লগ্নে বাংলার ফুটবলের ধ্বজা এখন যার যে ক্লাবটির হাতে, সেই মোহনবাগানের সম্মানের লড়াই এফসি গোয়ার বিরুদ্ধে। এফসি গোয়া এবং মোহনবাগানই 1-1 এবং 2 শিল্ড শেষ করেছিল। এবারে ইন্ডিয়ান সুপার লিগে লিগ শিল্ডের লড়াইয়ে আমরা জানি সে কথা। তারপরে মোহনবাগান এবং এফসি গোয়ার ম্যাচটা এখানে 1-1 গোলে শেষ হয়েছিল এবং এফসি গোয়া কিন্তু ঘরের মাঠে জিতেছিল। ও এফসি গোয়াকে এখনো হারাতে পারেনি মোহনবাগান ক্লাব। কিন্তু মোহনবাগানের ইয়ং ক্রিকেট খেলছে, এফসি গোয়া পুরো ফুল সাইড নিয়েই খেলছে এবং ওদের কোচও চেঞ্জ হয়েছে। মানালো যেহেতু জাতীয় দলের কোচ হয়ে গেছেন, আলবার্টো রোকা তিনি এই ম্যাচটা দেখে নিচ্ছেন। তিনি আগামী দিনের কোচ। আলবার্টো রোকাও সফল কোচ, আমরা জানি, দীর্ঘদিন ভারতীয় ফুটবলের সাথে যুক্ত। এখানে ডেগি এবং বাস্তব রায় আছে, এটা স্বদেশী এবং বিদেশি কোচেরও লড়াই একদিক থেকে। দীপেন্দু, তুমি এবারের আইএসএল এর সাথে ওতপ্রোত ভাবে যুক্ত ছিলে, তোমার কি মনে হচ্ছে এই ম্যাচটি? হ্যালো হ্যালো জয়দা, একটা কথা বলবো যে ধারে ভারে মোহনবাগান থেকে গোয়া অনেকটা এগিয়ে আছে এই ম্যাচে। কেন মোহনবাগান তার প্রথম দলের অনেক খেলোয়াড়কে রেখে সালাউদ্দিন, দীপেন্দু বিশ্বাস, আমাদের আমনদীপ সিং, সৌরভ ভানলাল, হামনদীপ এবং প্রচুর ইয়াং খেলোয়াড়কে নিয়ে এখানে এসছে। এবং তোমার যে সহ রিপোর্টার যিনি উনি ছিলেন এতে উড়িষ্যাতে, তোমাদের সে আমাকে মোহনবাগান ম্যাচের আগের দিন আমায় বলছিলেন, আমাদের খেলার দিন যে আমরা কালকেই ফিরে যাব মোহনবাগানের ম্যাচের পরে। তাকে আমি বললাম এই মোহনবাগানকে কেরালা কিন্তু হারাতে পারবে না। এবং তাকে তখন আমি সালাউদ্দিনের কথা বলেছিলাম। সালাউদ্দিনকে আমি খুব ক্লোজলি কলকাতা লিগে দেখেছি, অসাধারণ খেলোয়াড় এবং ও আরএফডিএলও অসম্ভব ভালো খেলেছিল মুথু কেরালার একটা টিমের হয়ে। এবং আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও সালাউদ্দিন কেরালার সাথে কেরালার 3টে ছেলে মিলে কেরালাকে হারিয়ে দিল। আশিক কুরিয়ানেরও একটা বড় আশিক কুরিয়ান, সাহাল এবং সালাউদ্দিন 3জন অসম্ভব ফুটবল খেলেছে, 3জনই। এবং এই মোহনবাগান টিমে আমরা আগে বলতাম, যখন মোহনবাগান আইএসএল এর চ্যাম্পিয়নশিপ খেলছে বা শিল্ড ফাইনাল খেলছে বা আইএসএল এর শেষ ম্যাচ খেলছে, আমরা বলতাম যে মোহনবাগানের বেঞ্চে আরো 7জন খেলোয়াড় আছে যারা জাতীয় দলে খেলে। তাহলে সেই বেঞ্চ খেলছে, তার সাথে নুনো রিয়েস আগের দিন ভালো ফুটবল খেলেছে। তবে কেরালার থেকে গোয়া একটু কঠিন ম্যাচ হবে, কেন গোয়া টিমের ভারসাম্য একটু বেশি অন্য টিমের থেকে। কেন মোহনবাগানের ডিফেন্স কিরম খেলে তার উপরে এই ম্যাচটা কিন্তু নির্ভর করে। খতরনাক প্লেয়ার বা বিপজ্জনক খেলোয়াড় হিসেবে কাকে চিহ্নিত করবে গোয়ার প্রথম টিম? মনে করো 3জন প্লেয়ারের কথা যদি আমি বলতে বলি, এটা অনেকটাই টিম গেম, তবুও অনেক সময় গোয়ার স্ট্রাইকার লাইন খুব শক্তিশালী এবং গোয়া পুরো টিম নিয়ে এসছে, পুরো শক্তি নিয়ে খেলতে এসছে। সেখানে ধরুন মোহনবাগানের বেঞ্চটাই তো খেলছে এখানে। তাহলে মোহনবাগানের বেঞ্চ যখন খেলছে এবং এখনকার যে মোহনবাগানের বেঞ্চ সেটা অতটা শক্তিশালী নয় না, সেইটার উপর নির্ভর করবে। দেখবে গোয়া সেমিফাইনালটা কিন্তু একটা চেঞ্জে ম্যাচটা জিতলো মানালো। রোকা আছে তো দায়িত্বে। হ্যাঁ, না ওই ম্যাচে মানালো ছিল সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনাল ম্যাচটা আমরা দেখলাম যে শেষ 4-5 মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে নিল। হ্যাঁ, 1 গোলে জিতছিল পাঞ্জাব, সেই ম্যাচ 2-1 জিতল। যেহেতু গোয়া অনেক শক্তিশালী টিম, কিন্তু মোহনবাগান অনেক ট্যালেন্টেড টিম। ধরো গোয়ার এক্সপিরিয়েন্স, আইএসএল খেলা, বিদেশি খেলোয়াড়, এই জায়গায় গোয়া এগিয়ে থাকবে।
তবে মোহনবাগানের এই খেলোয়াড়রা অনেক ট্যালেন্টেড। সাহাল, বিশেষ করে আশিস কুরিয়ান, সালাউদ্দিন, দীপেন্দু বিশ্বাস, সৌরভ ভান্ডাল, বা গোলকিপারের কথা, ও তো ভারতের ধীরাজ সিং তো আমাদের আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং ধীরাজ ভালো খেলেছে এর আগে, গোয়ার হয়েই তো খেলেছে। সেখানে মোহনবাগানের টিম ট্যালেন্টেড টিম, আর গোয়া এক্সপিরিয়েন্স টিম। এবার এক্সপিরিয়েন্স টিমকে ট্যালেন্ট হারিয়ে দিতেই পারে। মোহনবাগানকে অনেক বেশি মানে ডিফেন্সটা যাতে আরো ভালো থাকে, কেন আগের দিন লক্ষ্য করবে কেরালার স্ট্রাইকারটা কিন্তু 3টে ক্লিয়ার চান্স পেয়েছে, ও হয়তো গোল করতে পারেনি, এটা লাকের ব্যাপার। সেই জায়গায় গোয়ার এরা, গোয়ার তো জেমিনেস হ্যাটট্রিক করতে পারতো না, জেমিনেস, হ্যাঁ কেরালা গোল মিস করেছে। কি এটা একটা লাক থাকে, যে কোনো টিমের লাক না হলে ট্রফি জেতা যায় না। কিন্তু মোহনবাগান অনেক ট্যালেন্টেড টিম, সেমিফাইনালেও অঘটন ঘটতে পারে না এমন কোনো কথা নেই, কেন সালাউদ্দিন, আশিস কুরিয়ান এরা অঘটন ঘটাতে পারে।